এখনো রান্না করতে পারি। আমার বয়স 70 বছর হয়ে গেছে, তবুও আমি রান্না করতে পারি এখন। ঠিক আছে, আমি কিছু কথা বলবো যে শাশুড়ি পুতির বউ এই যে জ্ঞানজাম ফেসাদ, এইটা তো করা ঠিক না। এইটা করা ঠিক না। আমরা মানুষ, সবার উপরে মানুষ, তার উপরে নাই। তবে মানুষ জাতি আমরা, মানুষ কেউ করে সংসারে জ্ঞানজাম ফেসাদ না থাকুক, সেইটাই আমরা চাই। আপনারা খুঁজে দেখুন তো যে শতকরা একটা পরিবার মেলে কি না মেলে শাশুড়ি পুতির বউর জ্ঞানজাম। এ অনেক পরিবারে এরকম চলছে। এখন আমরা এই যে অজানা অচেনা এক প্রতীকের সঙ্গে বিবাহ বাসরে আবদ্ধ হয়ে যে আজ এই দাম্পত্য জীবনে সুখী হব, এই বলে সুখময় করে উঠব, এই বলে সংসার পাতিছি। এখন এই সংসারে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হয়েছে, তাদের বিয়ে থা দেওয়ারও আমাদের কর্তব্য। তাই আমরা তাদের বিয়ে থা দিছি। তাহলে এখন সেই যে আমি যে মায়ার জালে যে বন্দি আছি, এই বন্দিত্বে তো আমার তো কেউ দড়ি কাছি দিয়ে কারণে বাঁধিনি। আমি নিজের মনের টানে মায়ার জালে এখানে আমি আছি। তবে আমার পুতির বউর সঙ্গে আমার কীরূপ ব্যবহার থাকতে হবে, আমি মারে আমার নিজের মেয়ের মতো দেখবো তারে, সেও আমারে মার মতো দেখবে, আমি তারে মেয়ের মতো দেখব। তবে আর জ্ঞানজাম হবে না। সংসারে যদি জ্ঞানজাম না হয়, সে সংসারে অশান্তি নেমে আসে। আমার এই 70 বছর বয়সে আমি অনেক দেখেছি। আমি 71-এর ঘটনায় আমি ভারতবর্ষ গেছিলাম, সেখানেও আমি 9 মাস কাটিয়ে আসছি। আর সেখান থেকে এই বাড়ি আসছি, আসেও আমি এই এখানে সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তা ওই শাশুড়ি পুতির বউর জ্ঞানজাম হয় না এমন পরিবার খুঁজে পাওয়া খুব কঠিন। তবে এই যে না করাটাই আমাদের উচিত। সংসারের শান্তি হোক, এই আমরা চাই।